এবং পরের জন যা দেখবেন ঠিক সেটা আবার আপনি তার পরের জনকে দেখাবেন, ঠিক আছে? এটা এই জন্যে গেমটা করা যে আসলে যা কিছু আমরা প্রতিদিন আমাদের অভিনয় তো জীবন থেকে দেখা, কপি করা, ক্যারেক্টারাইজেশন করা, সেগুলো যেটা দেখবেন খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা খুব সব কিছু উপরে উপরে দেখি, মানে গভীরভাবে দেখি না। থিয়েটারের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে মনোযোগ সহকারে দেখা, সেটা অনুধাবন করা, কপি করা এবং ডেলিভারি করা। ওকে, থ্যাংক ইউ। এই টোটাল এপিসোডটাই যে দুটো টাস্ক ছিল, বিচারক হিসেবে আমাদের খুব বেগ পেতে হয়েছে পুরো জিনিসটাই করার জন্য, কেননা ডাউন দ্য মেমোরি লাইন বা ওয়াক ইন দ্য মেমোরি, হোয়াট এভার ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এর জন্য যে প্রস্তুতি দরকার ছিল, সেই প্রস্তুতিগুলো আমরা দেখছি যে আসলে খুব প্রস্তুত নাও। অ্যাক্টিং বা যে কোনো শিল্পে আসলে এক ধরনের অবজারভেশন অফ লাইফ, জীবনের পর্যবেক্ষণ। সালাউদ্দিন লাভলি যেটা করলেন আপনাদের সঙ্গে, সেটা কিন্তু পর্যবেক্ষণের জন্য বড় একটি জায়গা। দেখাটা খুব ঠিক হতে হবে, শোনাটাও ঠিক হতে হবে। অ্যাক্টিংয়ের বিজ্ঞান যিনি তৈরি করেছেন, স্ট্যানিস্লাভস্কি, রাশিয়ার বিখ্যাত ডিরেক্টর, অ্যাক্টর, তার করা থিওরির মধ্যে পড়ে ঠিক মতো পর্যবেক্ষণ করা। যেখানে পর্যবেক্ষণ করা যায় না, সেখানে কল্পনার আশ্রয় নেওয়া হয়। এরকম অনেকগুলো 10টা পয়েন্ট আছে। কেমন আজকে এই 6 জনের থেকে একজনকে আমরা বিদায় জানাবো। ভালো জায়গাতে গিয়ে যে মোটামুটি সেফ, অর্থাৎ সুপারস্টার লাইটিং জোনে গিয়ে বসবে, সে হলো ফারিয়া রহমান। এরপরে সেফ জোনে যাবে, সে হচ্ছে সঞ্জিদা চৌধুরী। খুব কাছাকাছি কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো। সেখান থেকে বিচার করে সেফ জোনে যাচ্ছে শিমুল বিশ্বাস। বাকি 3 জন খুব অল্প মার্কের ব্যবধানে যে সেফ জোনে যাচ্ছে, সে হচ্ছে নূপুর হাসান। 2 জন পাশাপাশি একটা গেম বা পরীক্ষা করতে চাই। একে অপরকে চেনো? কে স্যাক্রিফাইস করবে? না তুই যা, আমি থাকি, বা আমি চলে যাই, তুই থাক। ও আমার জুনিয়র, ও যদি টিকে যায় আমার কোনো সমস্যা নেই। আমি ওকে ছোটো ভাই হিসেবে অনেক পছন্দ করি। ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ সাকিব? আমার চলে গেলে অসুবিধা নাই, যেহেতু বললো ছোটো ভাই, তার মানে আমি হয়তো সামনে আরও সুযোগ পাবো, আমি আরও চেষ্টা করতে পারবো, আরও নিজেকে প্রস্তুত করে হয়তো আসতে পারবো। এনিওয়ে, তো সেই হিসেবে স্যাক্রিফাইস বড় ভাইদের করতে হয়। আসিফ, তোমাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আর যদি জিজ্ঞেস করি, কিছু কি নিয়ে যাচ্ছ নাকি খালি হাতে ফিরে যাচ্ছ? স্যার ডেফিনেটলি অনেক কিছু নিয়ে যাচ্ছি। এখানে এসে আপনাদের সান্নিধ্য পেয়েছি এবং প্রত্যেকের স্পিচ থেকে অনেক কিছু শিখেছি। ইভেন আপনার তো অনেক কিছু আমি নিয়েছি এখান থেকে। সো মেনি থ্যাঙ্কস স্যার এই অপরচুনিটি দেওয়ার জন্য। এটা মনে করো শুরু, এটা হেরে যাওয়া নয়, এটা বরং জিতে যাওয়া। আবারও বলি, এর থেকে প্রফেশনাল ওয়ার্ল্ড আরও অনেক বেশি টাফ, অনেক কান্না সেখানে, এবং সেখানে বলবার শোনবারও লোক নাই। কিন্তু আগামীতে এগিয়ে যাবে সেই বিশ্বাস আমার আছে। আমরা সবাই করতালি দিয়ে আমাদের আসিফকে আমরা বিদায় জানাবো দাঁড়িয়ে।
কনগ্রাচুলেশনস টু আওয়ার টপ 5 কন্টেস্টেন্টস। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য এবং সেই সাথে আসিফের জন্য অনেক অনেক শুভকামনা। আসিফ, আজকে বিদায় নিচ্ছ তুমি, কিন্তু তোমার যাত্রা কিন্তু এখানেই শেষ হয়নি, সেটা জানো তো? যাওয়ার আগে কিছু বলতে চাও? অলরেডি যা বলার বলা শেষ হয়ে গিয়েছে। আর